নিত্যপণ্যের বাজারে আবারও অদৃশ্য থাবা, আবারও সেই সংকট। অথচ সাধারণ মানুষ ভেবেছিল সয়াবিন তেলের দাম বাড়ার পর বাজারে হয়তো সরবরাহ স্বাভাবিক হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাজারে চাহিদা মতো মিলছে না সয়াবিন তেল, আর কোথাও কোথাও তেল কিনতে গেলে জুড়ে দেওয়া হচ্ছে নতুন শর্ত। 2 লিটার তেলের সাথে বাধ্যতামূলক কিনতে হচ্ছে পোলার চাল, আটা কিংবা সুজি। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন কোম্পানির পক্ষ থেকেই দেওয়া হচ্ছে এমন শর্ত। তবে স্থানীয় ডিলারদের দাবি, বাজারে এখন পর্যন্ত তেল রয়েছে। কেউ কেউ মনে করছেন সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। পর্যাপ্ত আমদানি ও মজুত থাকার পরও মিল পর্যায়ে সরবরাহ কমিয়ে দেওয়ায় খুচরা বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল এক প্রকার গায়েব হয়ে গেছে। না না, তেল তো পুরা বাজার খুঁজে পাইতেছি না। 2 লিটার দিচ্ছে, 2 লিটারের সাথে আবার অবশ্যই 1 কেজি পোলার চাল নিতে হবে। পোলার চাল আমার দরকার নাই, তারপর আমার নিতে হবে। কেন নিতে হবে? না, কোথাও পাচ্ছি না। আমি পুরা বাজার খুঁজছি, কোথাও পাচ্ছি না। শুধু একজন দুইজন নয়, একই অভিযোগ অনেক ক্রেতার। বিশেষ করে 5 লিটারের বোতল প্রায় মিলছেই না বলে অভিযোগ ক্রেতাদের। কোথাও 2 লিটারের বোতল থাকলেও তার সঙ্গে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে অন্য পণ্য। এমন শর্তে সাধারণ ক্রেতার প্রতিনিয়তই পড়ছে বিপাকে। না, সয়াবিন তেল 5 লিটারটা পাওয়া যাচ্ছে না, কোথাও পাইনি। অনেক অন্তত 8-10টা দোকান দেখছি। এখানে তো বলছে আর কি 2 লিটারে যদি না নিতে হয় তাহলে ফলা সেল 1 কেজি নিতে হইবে, দিব এটার সাথে যুক্ত করা হয়। না, দাম বাড়াতেই তো বোধ পাইতেছি না আর কি। হ্যাঁ, আমাদের তো ভোক্তাদের তো সমস্যার শেষ নাই। ক্রেতাদের অভিযোগ, প্রয়োজন না থাকলেও অতিরিক্ত পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। এতে যেমন বাড়ছে অতিরিক্ত খরচ, সেই সাথে বাড়ছে ভোগান্তিও। অনেকেই বলছেন তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি পণ্য বিক্রির সুযোগ দেওয়া হচ্ছে। তবে দোকানদাররা বলছেন দায় শুধু তাদের নয়, কোম্পানি কিংবা সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকেই শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। কম পরিমাণ তেল দেওয়া হচ্ছে, আর তার সাথে বাধ্যতামূলকভাবে নিতে হচ্ছে অন্য পণ্য। সয়াবিন তেলের অবস্থা হলো কোম্পানি অ্যাভেলেবেল দিচ্ছে না। কোম্পানি মাল দেয় আপনার 8 দিন 10 দিন পর আসে, সাথে শর্ত জুড়ে দেয়। এরকম 2 কার্টন 4 কার্টন তেল দিলে সাথে সরিষার তেল বা আপনার আটা নিতে হয়, পোলাও চাল নিতে হয়। এগুলো না নিলে তেল দিতে চায় না। অ্যাভেলেবেল তেল দিচ্ছে না, তেল দেয় কম। আমার লাগে মনে হয় প্রতিদিন 10 কার্টন, সে আমার 5 দিন পরে আইসা দেয় 2 কার্টন। আর এই 2 কার্টনের লাগে আমাদেরকে সরিষার তেল দেয়, সুজি দেয়, আটা দেয়, হুইল পাউডার দেয়। এগুলো না দিলে মাল দেয় না। খুচরা বিক্রেতা কেউ কেউ অভিযোগ করেন, আগাম তেল দিয়েও সময় মতো মিলছে না তেল। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বিপাকে পড়ছেন খুচরা ব্যবসায়ীরাও। তারা বলছেন সাধারণ ক্রেতাদের সাথে তাদের সুসম্পর্ক নষ্ট হচ্ছে তেল সংকটে। তেল দিতেছে না। সোয়াবিন তেলের অবস্থা হইলো আপনার ধরতে গেলে দেয় না কোম্পানি। আমাদের কাছে কোম্পানি আইসা বলে কি যে তেল দিতেছি, আসতেছে, কোম্পানি মাল দিতেছে না, বলতেছে যে সরকারের সাথে নাকি ওরা নাকি বাজেটে নিয়ে কি ঝামেলা হইতেছে। তেল মনে করেন অর্ডার নিছে 50 কার্টুন, আমাদেরকে দিছে 1 কার্টুন 2 কার্টুন, অগ্রিম টাকা নিয়ে যায়, কিন্তু আমরা তেল পাই না। এদিকে স্থানীয় ডিলাররা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, দাম সমন্বয়ের পর এখন বাজারে পর্যাপ্ত সয়াবিন তেল রয়েছে, কোনো সংকট নেই বলেও দাবি তাদের। তাদের ভাষ্যমতে 1 থেকে 5 লিটার সকল প্রকার সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক। এভেলেবেল দিচ্ছে, কারণ যেহেতু তেল তো ওখানে মার্কেটের দাম বাড়ায় ছাড়ছে, এই জন্য এভেলেবেল সবই আছে, ওখানে কোনো সমস্যা নেই। লিটারও 5 লিটার 965 টাকা কোম্পানি রেট, আমরা 75 টাকা বিক্রি করি। 1 লিটার 200 টাকাই। কিন্তু বাজারে বাস্তবতা বলছে ভিন্ন কথা। একদিকে ক্রেতারা ঘুরেও পাচ্ছে না কাঙ্ক্ষিত তেল, অন্যদিকে বিক্রেতারাও বলছেন পর্যাপ্ত সরবরাহ নেই। ফলে প্রশ্ন উঠছে, বাজারে আসলেই কি তেলের সংকট, নাকি শর্তের আড়ালে চলছে বাড়তি পণ্য বিক্রির নয়া কৌশল? সয়াবিন তেলের দাম বাড়লেও বাজারে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সরবরাহ ব্যবস্থা, এমন অভিযোগ ক্রেতা ও খুচরা বিক্রেতাদের। আর তেল কিনতে গিয়ে বাড়তি পণ্য কিনতে বাধ্য হওয়ার নতুন অভিযোগ করে বাড়িয়েছে ভোগান্তি। এখন ভোক্তাদের প্রশ্ন, বাজার মনিটরিং কতটা কার্যকর, আর কবে স্বস্তি ফিরবে সয়াবিন তেলের বাজারে?